Audition Esplanade. তো আজকে আমি কথা বলবো বাংলায়। আমার বাংলা উচ্চারণটা শুনতে একটু আলাদা লাগতে পারে, বাট দিস ইজ হাউ আই টক, কারণ আমি বড় হয়েছি বাংলার বাইরে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে আজকে আমি গল্প করব অ্যাবাউট মাই মমস এক্সপিরিয়েন্স ওয়েন শি ওয়েন্ট ইনটু অডিশন ফর রান্নাঘর। রান্নাঘর হচ্ছে একটা কুকিং শো যেটা জি বাংলায় টেলিকাস্ট হয়, সব বাঙালিরা জানবে নিশ্চয়ই। তার আগে এটা বলি যে আমরা থাকি সিঙ্গাপুরে। জাস্ট প্যান্ডামিকের আগে ইন্ডিয়াতে 2 উইকসের জন্য গিয়েছিলাম। ব্যাঙ্গালোরে কিছুদিন বন্ধুদের সাথে কাটিয়ে কলকাতায় মা বাবাদের সাথে দেখা করে আমাদের সিঙ্গাপুর ফিরে আসার প্ল্যান। ব্যাঙ্গালোর থেকে কলকাতায় গিয়ে শুনলাম নাকি মামি রান্নাঘরের অডিশন ফর্ম ফিল করে জি বাংলায় পাঠিয়ে দিয়েছে বাই পোস্ট। তারপর নাকি আবার অডিশনের জন্য কলও পেয়ে গেছে। এইসব কাণ্ড করে ফেলেছে অলরেডি। আমি কলকাতায় পৌঁছেছি 29 jan, আর মামির অডিশন ঠিক তারপরের দিন 30 jan। এটা 2020 কথা চলছে কিন্তু। আমি তো এইসব কাণ্ড দেখে অবাক, বাট মনে মনে ভেরি হ্যাপি। 30 তারিখ দেখুন কি হলো। আমি হ্যালো, কোথায় এসছো? আমি রান্নাঘরে অডিশন দিতে এসেছি। কি রান্না করেছো? আমি বানিয়েছি পনির মশলা পনির মশলা আর আর মিষ্টির মধ্যে পাটিসাপটা। পাটিসাপটা। আচ্ছা, নার্ভাস আছো? না, তুমি এক্সাইটেড? হ্যাঁ, এক্সাইটেড কি না? এক্সাইটেড না? মাম্মি রান্নাঘরের অডিশন দিচ্ছে, তো তুমি এক্সাইটেড না? আমি কেন আমি তো অডিশন অল দ্য বেস্ট মামি। বাপি, কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? বুঝতে পারছি না। কেমন হয়েছে? ভালো হয়েছে। কি হয়েছে? কি জিজ্ঞেস করেছে এতক্ষণ ধরে? কি করছিলে তুমি? কোশ্চেন জিজ্ঞেস কি করছি। কোয়েশ্চেন? কোশ্চেন আছে অনেক। হ্যাঁ, বলো বলো, শেয়ার ইউর এক্সপিরিয়েন্স। ইয়া, কি বলেছে? কি জিজ্ঞেস করেছে? ভালো হয়েছে? অনেক কিছু জিজ্ঞেস করেছি। তাই? হ্যাঁ, অনেক কিছু জিজ্ঞেস করেছি। কোথায় ছিলেন, কোথায় থাকেন, কী করেন আপনি, হ্যাঁ। তারপরে আপনার কজন কি ছেলে মেয়ে, তারপরে এই যে রান্নাঘরের এপিসোডে দুদিনের কি কি দেখিয়েছে সেটা বলুন। খেয়েছে ওরা? এমন খেয়ে দেখুন না, আপনি যদি খান তাহলে আমি একটু খুশি হব। কেমন হচ্ছে? না, আমি ডেফিনেটলি খাবো, আমি রেখেছি, আমি খাওয়ার জন্যই রেখেছি, নিশ্চয়ই খাবো। আর আমাদের লোক আসবে, আমরা সবাই একসাথে মিশে খাবো। সবজিটাও রেখেছে? লাস্টে কি বললো? লাস্টে বললো যে যদি হয়ে যায় তাহলে আপনাকে 15 ডেজের মধ্যে আপনি আসবেন। আর এর নেক্সট ফাইনাল অডিশন আছে আপনার একটা। এখানে যেমন আপনি একটা দুটো বলতে পারলেন না, ওখানে যে কমপ্লিট বলতে হবে 15 ডেজের মধ্যে জানাবো। আর ওখানে আরেকটা ফাইনাল অডিশন হবে। হ্যাঁ। আর সঙ্গে সঙ্গে আপনি যাবেন। আমি তো বলতে বলছি কিসে? শেফের নাম শেফ? বলতে বলছি। হ্যাঁ, পেরেছো? না, পারিনি। শেফের নাম বলতে পারিনি। ব্যাগ। মন্দিরের সামনে না, ঠিক আছে, চলো। এটা চালিয়ে রাখো, দুটো মোবাইলে চলবো। অডিশন ফর্ম, আচ্ছা, ফাইনাল অডিশন ফর্ম। তুমি কি করছো? চলছে, কি খেলছো? শেষ করছি। চেস খেলছো? দেখি। যাও ওখানে মামিকে গিয়ে উইশ করো। কই মামি চলে গেছে? না, বসে আছে। কটায় হবে অডিশন তোমার, ফাইনাল অডিশন? মামি, অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট।
কেমন হলো মামি? হ্যাঁ ভালো আছে, জিজ্ঞেস করলো এই রান্নাঘর দেখে না? না হ্যাঁ দেখি। 7 দিনের আপনি যেগুলো দেখেছেন সেই নামগুলো বলুন, কি ডিশের নাম? ডিশের নামগুলো বলুন। শো টাইম কটায় হয়? 4:30। সানডেতে কটায় হয়? সানডেতে 5:30। এরপর ফাইনাল রাউন্ডের পরে যে কি হলো আমরা কেউ কিছু জানি না। একটা কল কিন্তু এসেছিল জি বাংলা থেকে 2 দিন পরে, যেটা মামি বিউটিফুলি মিস করে দিয়েছে। তারপর আর কোনো কল আসেনি। আর তারপর তো 1 মাসের মধ্যে লকডাউনই শুরু হয়ে গেছিল। এখন আবার অডিশন শুরু হয়েছে, তবে এবার পুরোপুরি থ্রু অনলাইন অ্যাপ্লিকেশন। মামি বলেছে আবার ট্রাই করবে, এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে হবে তো। যাই হোক, এই হলো গল্প। যদি এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাও তাহলে প্লিজ শেয়ার করে দিও ভিডিওটা নিজের ফ্রেন্ডস, ফ্যামিলি, রিলেটিভসদের সাথে। আর যদি শেয়ার না করতে চাও তাহলে এই অবধি এসে প্লিজ সাবস্ক্রাইবটা করে যেও। ওকে, টাটা।